মর্নিং বন্ধুরা, আমার নতুন চ্যানেল ক্যাপচার আওয়ার লাইভে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আমার এই চ্যানেলটা ফার্স্ট ইউটিউব ব্লগ আমার এটা এই চ্যানেলে। তো আমি আশা করব আমার প্রিভিয়াস চ্যানেল যেটা আছে সেখানে যেমন তোমরা আমাকে সবাই সাপোর্ট করেছো, কারণ ওই চ্যানেল থেকে অনেকেই আমার এই চ্যানেলে এসছো। তো তারা যেমন সবাই আমাকে সাপোর্ট করেছো, আশা করব এই চ্যানেলেও তোমরা আমাকে সবাই অনেক অনেক সাপোর্ট করবে। আর অনেক অনেক ভালোবাসা যেমন ওখানেও পেয়েছি, এখানেও আমি পাবো, আরও বেশি ভালোবাসা আমি পাবো, আমি সেটাই আশা করছি তোমাদের থেকে। এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ। তো আমি এই চ্যানেলে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে আমি সারাদিনে কী কী করি। আমি আমার লাঞ্চ রুটিন থেকে শুরু করে ডিনার, ব্রেকফাস্ট সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। প্লাস আমি কোথাও ট্রিপে গেলে সেই ট্রিপ প্ল্যান কী করে করছি, কোথাও ঘুরতে যাচ্ছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। আগে যেহেতু ভিডিও করতাম না তাই সেটা দেখানো হতো না, কিন্তু এখন যেহেতু আমি ভিডিও করা স্টার্ট করেছি তো তোমাদেরকে দেখাবো যে রিজনেবল প্রাইসে তোমরা কোথায় ভালো ভালো খাবার খেতে পারবে, কোথায় ঘুরতে পারবে ভালোভাবে, সেই সবটাই তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আমি এটাই আশা করব তোমরা আমার ভিডিওগুলো সবটা দেখবে আর অনেক অনেক এনজয় করবে। তো চলো আজ থেকে শুরু করা যাক একটা নতুন জার্নি, তোমাদের সবার হাত ধরে সেই জার্নিটাকে শুরু করতে চাইছি। তো চলো দেখতে থাকো সারা দিনে আমি কি কি করছি। দেখো সকাল সকাল আমি ব্রেকফাস্ট প্লাস চা দুটো নিয়েই চলে এসেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সব কিছু করতে করতে। তো ঠিক করলাম চা খেতে খেতে একেবারে ব্রেকফাস্টটা করে নিই। আজকে যেহেতু মঙ্গলবার, হ্যাঁ আজকে ডেটটা বলো যে মঙ্গলবার 29শে এপ্রিল, তো সেই জন্য আমি মঙ্গলবার দিনকে ভেজই খাই। তো তার জন্যই আজকে এই রান্নাগুলো করা, মানে চা আর চিড়ের পোলাও। তো এটাই আমাদের দুজনের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা তোমরা দেখলে যে ব্রেকফাস্টে আমি কী কী বানিয়ে নিয়ে এসেছি, এবার এগুলো খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চায়ের টাইমটা ব্রেকফাস্ট টাইমটা পুরো গন্ডগোল হয়ে গেছে আমাদের একটু এদিক ওদিক করার জন্য। তো যাই হোক, যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আজকে ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগে আমার হাজব্যান্ড তো অবশ্যই থাকবে, কারণ আমরা দুজনে মিলেই এই ব্লগ চ্যানেলটা খুলেছি। তো আমার হাজব্যান্ড কে তোমরা এখনও দেখো নি, এটা আমার হাজব্যান্ড শুভজিৎ। আর নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আমাদের এটা প্রথম কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল, আমাদের প্রথম চ্যানেল। এটা আমাদের দ্বিতীয় চ্যানেল ক্যাপচার আওয়ার লাইফ। এখানে আমরা আমাদের যে ডেইলি লাইফে যে কাজগুলো করি সেগুলোই তোমরা এখানে দেখতে পাবে। আগে তোমরা শুধু তোমাদের ম্যাডামকেই দেখতে কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেলে, ম্যাডাম আসতো কিছু জবের আপডেট নিয়ে। এখন আমরা সারাদিন কি কাজ করি, কি খাই, কিভাবে থাকি, কিভাবে আমাদের আগের চ্যানেলে ভিডিও শ্যুট করি, সবটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আমাদের একটা ছোট বাইকও রয়েছে যেটা নিয়ে আমরা কিন্তু প্রায় রাইডে যাই, সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব। ভালো ভালো লোকেশনে আমরা ঘুরতেও যাই, সেগুলোও তোমরা আমাদের কাছে পাবে। তো আমাদের সাথে থাকো, চ্যানেলটা দেখতে থাকো আর আমাদেরকে কিন্তু সাপোর্ট করো। তো বন্ধুরা বুঝতেই পারলে যে কী কী অ্যাক্টিভিটি হতে চলেছে এই চ্যানেলে। তো চলো আমরা এবার ব্রেকফাস্টটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা শেষ করি এবার আমরা। আর তারপর আমি লাঞ্চে কী কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমি কোথায় রান্না করি সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেটা শেয়ার করবো তোমাদের সাথে, লাঞ্চের কী কী মেনু আছে সেটা কিন্তু তোমরা এবার দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছি। ব্রেকফাস্ট করতে করতে আমরা সারাদিনের কাজে যে প্ল্যানগুলো থাকে সেগুলো আমরা দুজনে মিলে করে নিই। তো তারপরে আমরা ব্রেকফাস্ট শেষ করে যে যার কাজে লেগে পড়ি, তো সেটাই আমরা করছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে করতে চুটি একটা আড্ডা মেরে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবারও চলে এসেছি রান্নাঘরে লাঞ্চের প্রিপারেশন করার জন্য। আজকে যেহেতু মঙ্গলবার, আমি আগেই বললাম মঙ্গলবার আমার ভেজ। তো মঙ্গলবার আমি নিরামিষই রান্না করি, প্রতি সপ্তাহে এটা করি। তো আজকে নিরামিষে মোটামুটি একটা প্রিপারেশন ভেবে রেখেছি যেটা করবো, সেটা মোটামুটি ডাল, একটা তরকারি, এরকমই কিছু করি আমি, বা কোনো কিছু ফ্রাই, এগুলোই করি। তো এগুলোই করব। তো দেখতে থাকো রান্না করতে করতে তোমাদের দেখাবো কী কী রান্না করছি আজকে। আমি সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, আর আমি একটু কুমড়ো কেটেছি, আলু কেটেছি, আর সোয়াবিনের মশলাটা করে নিয়েছি। অ্যাকচুয়ালি প্ল্যান করেছি সোয়াবিন কষা, ডাল আর একটু কুমড়োনি করা, তো সেটাই করছি। আর এদিকে দেখো আমি গ্যাস জ্বালিয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছি কড়াতে গরম করার জন্য, কারণ তাড়াতাড়ি রান্নাগুলো করে নেব। আর একটা গ্যাসও আমি প্রেশারের ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা দুদিকে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আপাতত সোয়াবিন কষা আর ডালটা করে নেব। আর তারপরে আমি যখন ভাত খাবো তখন গরম গরম কুমড়োনিগুলো ভেজে নেবো ভাতের সাথে।
তো চলো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি, কারণ রান্নাটা করে আমি আমার স্নান করে নেবো। তো রান্নাটা তাড়াতাড়ি না শেষ হলে আমি স্নানটা করতে পারবো না। তো বুঝতে পারছো ফার্স্ট টাইম ব্লগ করছি, বারবার ক্যামেরাটা সেট করতে হচ্ছে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি অলরেডি সকালের কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, এটা আমাদের লাঞ্চ টাইম। তাহলে চলো এবারে নিচে গিয়ে দেখি বিদিশা কি আমাদের জন্য লাঞ্চে বানালো। কি গো, তাহলে কি রান্না করলে আজ? এই তো আজকে তো জানো নিরামিষ, তো নিরামিষে ভাত করেছি, ডাল, সোয়াবিন কষা, আর এটা কুমড়োনি, মানে কুমড়ো দিয়ে যে বেগুনি টাইপের যেটা হয় ওটা বানিয়েছি। তো চলো লাঞ্চটা করে নিই তাহলে দুজনে মিলে আজকে। তোমরা দেখতেই পেলে যে আমি লাঞ্চে কি কি খেলাম। তো যেহেতু ভেজ ছিল ওগুলোই রান্না করতে পেরেছি, কারণ দেরিও হয়ে গেছিলো রান্না করতে অনেক, তো ওটাই রান্না করে দুপুর লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমার কাজে বসার টাইম, কারণ দুপুর টাইমটাতেই আমি কাজে বসতে পারি, কারণ সারাটা দিন আমার কাজ মানে সংসারে যে কাজগুলো থাকে সেগুলো করে নিতে হয়। তো দুপুর টাইমটাতেই আমি কাজে বসতে পারি। তো দুপুর থেকে আমি এখন কাজে বসবো, মোটামুটি কাজটা আমার শেষ হবে 11টা-12টা রাত্রিরে, কারণ এখন আমি আমার প্রফেশন যে কাজটা সেটা কমপ্লিট করব। তারপরে আমার ইউটিউবে কিছু ভিডিও বানানোর থাকে, অনেকেই জানো আমি জবের ইনফরমেশন দিই। তো সেইটার জন্য কন্টেন্ট রেডি করার আছে, আজকে একটা ভিডিও শ্যুট করার আছে। তো সেটার জন্য কন্টেন্ট রেডি করবো, ভিডিওটা শ্যুট করব। আজকে আমার ওই চ্যানেলে লাইভও আছে, সেই লাইভটাও করতে হবে। তারপর সেই ভিডিওগুলোকে এডিট করার পরে আমার আর কোনো কাজ থাকে না, যদিও এডিট করার পরে আমার হাজব্যান্ডই সবটা অ্যারেঞ্জ করে দেয়, তো সেই কাজটা আমার থাকে না। বাট সেগুলো সব করতে করতে মোটামুটি আমার 11টা তো বাজেই, কখনো কখনো 12টাও বেজে যায়। কারণ আমার যদি শর্ট থাকে বা অন্য কোনো আমার ফেসবুকে যদি দেওয়া থাকে তো তখন একটু 12টা-1টা অবধিও বাজে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন থেকে আমার পুরো টাইমটাই বিজি থাকে, আর এই টাইমটা আমার কাজের টাইম। তো এর মধ্যেই আমি আবার ডিনার বানাবো রাতের জন্য। তো দেখতে থাকো আর কি কি করছি আমি, আর কাজগুলো মিটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যেমনটা তখন বললাম যে দুপুরবেলা কাজ করব, তো দুপুরবেলা থেকে আমার কাজটা শুরু হয়েছিল, কাজটা মোটামুটি শেষ হয়েছে। এখন এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমার ভিডিও বানানোর কাজ। অলরেডি আমার কন্টেন্ট রেডি করা হয়ে গেছে, শুধু ভিডিওটা শ্যুট করা বাকি, আর লাইভে আসার জন্য সেটা রেডি করা বাকি আছে। তো আমি এখন কি করব, এই টাইমটা এখন 6টা বাজতে চায়, তো এই টাইমটায় আমি রাতে ডিনারটা রেডি করে ফেলবো, কারণ রাতে আমি মোটামুটি 9টার মধ্যে, 7টা থেকে 9টার মধ্যে আমরা ডিনার করে ফেলি। তো ওই জন্য এখন এটা যদি রেডি করে রাখি তাহলেই আমি ওই টাইমটাতে খেয়ে নিতে পারবো। তো চলো আজ এখন ডিনারটা রেডি করা যাক, আর তারপর তো ভিডিও বানানো আছেই, ভিডিও বানানোর কিছু শর্ট আমি তোমাদেরকে দেখাবো আজকে, তোমরা দেখতে পাবে আমি কী করে ভিডিওটা বানাচ্ছি। তো চলো গিয়ে দেখি কি রান্না করা যায়। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে এসে আমি আলু কেটে নিয়েছি, টমেটো লঙ্কাও আমি সাইড করে নিয়েছি কেটে, আর এদিকে আমার পাঁচফোড়ন, নুন, হলুদ, চিনি, তেল সব আমি গুছিয়ে নিয়েছি, আর কড়াটাও আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। এবার আমি রান্না করে ফেলবো। আমি একটু টক ঝাল করে একটু আলুর তরকারি করব, আর রুটিটা আমার শাশুড়ি মা করে ফেলে, আমি শুধু আলুর তরকারিটাই রেডি করছি এখন। আলুর তরকারিটা করছি কারণ আমার হাজব্যান্ডের একটু জ্বরও ছিল, ওর একটু টক ঝাল খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি এটা করলাম। আর আমাদের বাড়িতে না সবাই টমেটো খায় না, তো আমি আর আমার হাজব্যান্ড টমেটো খাই, আর অনেকে খায় না অনেক প্রবলেমের জন্য, তো সেটাই আমি এখন অল্প করে রান্না করছি। দেখো আমার আলুর তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এবার আমি গিয়ে আমার নেক্সট কাজগুলো করে নিই, তারপরে তাতে ডিনারটা কমপ্লিট করে নেব। তো দেখো আমি রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য, এবার আমি ভিডিও বানাবো। তো এইটুকু নর্মাল একটা মিনিমাল মেকআপ আমি করি, কারণ লাইটে যেহেতু কাজ করতে হয় তাই একটা নর্মাল মেকআপ আমি করি। তো সেটুকুই আমি করেছি, কোনো একদিন দেখাবো তোমাদেরকে যে কিভাবে মেকআপ করছি, কি মেকআপ করি। আহামরি কিছু না, একটা নর্মাল সাটেল মেকআপই আমি করি, তো সেটা করেই ভিডিও বানাতে বসে যাই। তো চলো তোমাদের দেখাই ভিডিও সেট আপটা কীভাবে রেডি করি। দেখো এই আমার হাজব্যান্ড, ও রেডি করে দিচ্ছে সব সেট আপটা। এই যে আমি আগে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় যেহেতু ব্লু কালারের পর্দাটা আছে, আগে এখানে আমি ভিডিও বানাতাম, এখন আমি একটু চেঞ্জ করেছি জায়গাটা, আমি এখন এইখানটায় ভিডিও বানাই, ঠিক আমার জগন্নাথের নিচে, আর এখানে আমি ভিডিও বানাই। তো এই হচ্ছে আমার সেট আপ, দুটো লাইট আমি জ্বালিয়ে এই আমার টেবিলটাকে এরমভাবে নেওয়া, কারণ নাহলে শ্যুট করতে অসুবিধা হয়। আর আমি এই ফোনেই যেহেতু শ্যুট করি তাই ফোনটা এখানে সেট করা হয়নি, আমি ঠিক এইখানটাতে ফোনটা সেট করে আমার হাজব্যান্ড আমাকে ভিডিওটা শ্যুট করে দেয়। তো চলো ভিডিওটা শ্যুট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
তো আমার ভিডিও শ্যুট করা তো হয়ে গেছে আর আমার লাইভও হয়ে গেছে। তো এবার আমি টিস্যু পেপার নিয়ে বসে পড়েছি এই মেকআপটাকে রিমুভ করার জন্য, কারণ এই মেকআপটা নিয়ে আমি মোটেই খেতে পারবো না। এই মেকআপটাকে আগে রিমুভ করব, তারপর খাবো, তারপরে আমি ফ্রেশ হব, হয়ে আমি তারপর একটু টিভি দেখতে দেখতে ভিডিওগুলোকে এডিট করব সবকটা। তারপর আমার মোটামুটি শুতে শুতে তো বলেই দিলাম 11টা-12টা বেজে যাবে। তো চলো দেখে নিই আজকে ডিনারে কী কী রান্না করেছি। আজকে রাতে সিম্পল ডিনার, দেখতেই পাচ্ছ, আলুর তরকারি আর রুটি। বলেছিলাম আজকে ভেজ, তো আজকে আমি এটাই বানিয়েছি ডিনারে। তো তো দেখতেই পেলে ডিনারে কী কী খাচ্ছি। তো ডিনারটা কমপ্লিট করে ফেলি, অনেক কাজ আছে, আর ভিডিও করছি না। আশা করি তোমাদের আমার এই সিম্পল ডেলি লাইফস্টাইল ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে তাহলে কি করতে হবে শুভ? চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে রাখতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা আরও ভালো ভালো ভিডিও আমার থেকে পাবে। তাহলে আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। থাকবে। চলো টাটা।